গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা 2 জুলাই 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স দেখব। আমি গতকাল তোমাদের জুন মাসের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে অলরেডি ক্লাস করিয়ে দিয়েছি, রিভিশন ক্লাস ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্টেই আছে। টপ 100 কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা ওখান থেকে দেখে নিও। তো আজকের আমাদের প্রথম প্রশ্ন, 2025 সালের নতুন ভিবি গ্রাম জি আইনের অধীনে ভারতে প্রথমবার দৈনিক সর্বনিম্ন অন্তর্বর্তীকালীন বেস মজুরি বেস ওয়েজ কত টাকা নির্ধারণ করা হয়েছে? 300 টাকা বেস মজুরি নির্ধারণ করা হয়েছে। ভিভি গ্রাম জি অ্যাক্ট। দেখো এটার ফুল ফর্ম আমাদের কি? বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ। 1 জুলাই 2026 থেকে এই নতুন আইনটা কার্যকর হয়েছে। এটা 2005 সালের ঐতিহাসিক মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, যেটা মনরেগা, সেই আইনটাকে প্রতিস্থাপন রিপ্লেস করে তৈরি করা হয়েছে। গ্রামীণ সংস্থানের এই রূপান্তরটাকে বিকশিত ভারত 2047-এর লক্ষ্যের সাথে যুক্ত করা হয়েছে। দৈনিক 298.8 টাকা থেকে বেড়ে এখন 327.4 টাকা হয়েছে, প্রায় 10% বেড়েছে জাতীয় গড় মজুরিটা। ঠিক আছে, এরা মেনলি উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, আসাম, অরুণাচল প্রদেশ আর হিমাচল প্রদেশে এই মজুরিটা 15 থেকে 25% পর্যন্ত বেড়েছে, যেরকম ছিল তার থেকে। আর অ্যাভারেজ প্রায় 10% বেড়েছে। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ডে সব থেকে বেশি 24.5% মজুরি বেড়েছে। ঠিক আছে, সর্বোচ্চ হরিয়ানা 409 টাকা, গোয়াতে 406 টাকা, আর কেরালাতে 401 টাকা। সিকিমের উচ্চ পার্বত্য অঞ্চলের গ্রাম পঞ্চায়েতগুলোতে দৈনিক 450 টাকা করে মজুরির কথা বলা হয়েছে। আর নতুন আইনের অধীনে কাজের নিশ্চয়তা বাড়িয়ে 125 দিন করা হয়েছে। আর বর্তমান কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রী কে রয়েছেন এটার সাথে জড়িত? আমাদের শিবরাজ সিং চৌহান। দেখো আমি যদি মনরেগা আর ভিবিজি রামজি এটা তোমাদের দেখাই তাহলে ভালো করে বুঝতে পারবে। এটা তোমার হচ্ছে 100 বছর বছরে 100 দিনের কাজের গ্যারান্টি ছিল, এখানে সেটা বাড়িয়ে 125 দিনের গ্যারান্টি করা হয়েছে। ঠিক আছে, এটা মূলত গ্রামীণ এলাকায় কর্মসংস্থান তৈরি করার উদ্দেশ্যে করা হয়েছিল। আর এখানে কর্মসংস্থানের সাথে সাথে গ্রামীণ এলাকায় স্থায়ী সম্পদ বা পরিকাঠামো তৈরি করার প্ল্যান রয়েছে। কেন্দ্র সরকার শ্রমিকদের 100% মজুরি দিত। এখন ভিবিজি রামজি এখানে সাধারণ রাজ্যে 60-40 থাকবে, কেন্দ্র আর রাজ্য। উত্তর পূর্ব আর পাহাড়ি রাজ্যের জন্য 90:10। সম্পূর্ণ চাহিদার ওপর ভিত্তি করে এখানে কাজ বরাদ্দ করা হতো, ডিম্যান্ড থাকলে তবে। কিন্তু এখানে কেন্দ্র সরকার কর্তৃক নিয়ম মাফিক বরাদ্দ করা হয়েছে, এটা নর্মেটিভ অ্যালোকেশন করা হয়েছে। ডিজিটাল মনিটরিং ব্যবস্থা অত্যন্ত সীমিত ছিল, এখানে লিমিটেড ছিল খুব, কিন্তু এটাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, জিও স্পেশাল ম্যাপিং, রিয়েল টাইম ড্যাশবোর্ড ব্যবহার করে এই ভিভি রামজি চলবে। সাধারণ কায়িক বা শারীরিক পাবলিক ওয়ার্ক এখানে ছিল প্রধান ফোকাস, কিন্তু এখানে গ্রামীণ পরিকাঠামো রুরাল ইনফ্রাস্ট্রাকচার, জল সুরক্ষা, স্থায়ী জীবিকা এবং জলবায়ু সহনশীলতা অর্থাৎ ক্লাইমেট রেজিলিয়েন্সের উপরেও কিন্তু খেয়াল রাখা হয়েছে। এরপর 2026 সালের জুলাই মাসে কততম জাতীয় ই গভর্নেন্স কনফারেন্স রাজস্থানের জয়পুরে শুরু হয়েছে? 29তম। এটা রাজস্থানের জয়পুরে রাজস্থান ইন্টারন্যাশনাল সেন্টারে হয়েছে। এবছরের থিম থাকছে বিকশিত ভারত 2047, এআই এনেবলড ডাটা ড্রাইভেন অ্যান্ড সিকিউর ডিজিটাল গভর্নেন্স। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনাল শর্মা এটা উদ্বোধন করছেন। প্রধান ফোকাস বা আলোচনার বিষয় যেগুলো থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ডিপ টেক, কোয়ান্টাম কম্পিউটিং, ভয়েস ফার্স্ট সলিউশন, নিরাপদ ডিজিটাল পরিকাঠামো। এরপর লোকায়ন 26 মহাসাগরীয় অভিযানের অংশ হিসাবে সম্প্রতি আমেরিকার বাল্টিমোর বন্দরে পৌঁছানো ভারতীয় নৌবাহিনীর বিখ্যাত পালতোলা জাহাজটার নাম কি? এটার নাম আইএনএস সুদর্শিনী। আইএনএস সুদর্শিনী ভারতীয় নৌবাহিনীর একটা পালতোলা প্রশিক্ষণ জাহাজ। লোকায়ন 26 এটা একটা মহাসাগরীয় বা ট্রান্স ওশেনিক অভিযান। আমেরিকার মেরিল্যান্ডের পোর্ট অফ বাল্টিমোরে এটা গেছে। আমেরিকার 250তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সেল 250 উৎসবে এটা ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে। এরপরে 2026 সালে গ্রিন অস্কার নামে পরিচিত মর্যাদাপূর্ণ হুইটলি অ্যাওয়ার্ড
জিতেছেন নিচের কোন দুই ভারতীয় নারী পরিবেশবিদ? তা জিতেছে পারভিন শেখ আর বরখা সুব্বা। দেখো, এই হুইটলি অ্যাওয়ার্ড যেটা, এইটাকে বিশ্বজুড়ে গ্রিন অস্কার বলা হয়। গ্রিন অস্কার নামে পরিচিত হুইটলি অ্যাওয়ার্ডটা। এবছর মানে মোট 6জন বিজয়ীর মধ্যে 2জন ভারতীয় নারী পরিবেশবিদ এই সম্মানটা পেয়েছেন, পারভিন শেখ আর বরখা সুব্বা। ব্রিটেনের রাজকুমারী প্রিন্সেস অ্যান লন্ডনের রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটিতে এই পুরস্কারটা তুলে দিয়েছেন। প্রত্যেক বিজয়ী 1 বছরের জন্য 50,000 পাউন্ড প্রজেক্ট ফান্ডিং হিসেবে পান। এই বছরের গোল্ড অ্যাওয়ার্ড জিতেছেন ফারভিজা পারহান। হুইটলি গোল্ড অ্যাওয়ার্ডটা জিতেছেন প্রধান বিজয়িনী। পারভিন শেখ চম্বল নদী আর ভারত নদী অববাহিকা নিয়ে কাজ করেছিলেন। গার্ডিয়ান্স অব দ্য স্কিমার VNHS এর যৌথ উদ্যোগে। আর বিলুপ্তপ্রায় ইন্ডিয়ান স্কিমার পাখির সংখ্যা 2017 সালে 400 থেকে বাড়িয়ে 1000-এ নিয়ে গিয়েছেন ইনি। আর বরখা সুব্বা দার্জিলিং হিমালয়ান অঞ্চলের ওপর কাজ করেছিলেন সার্ভাইভার অফ আ লস্ট ওয়ার্ল্ড এর উদ্যোগে। বিরল হিমালয় স্যালামান্ডার, এটা একটা উভচর প্রাণী, তার জলাভূমি রক্ষা করা এবং স্থানীয়দের সচেতন করার জন্য তিনি কাজ করেছিলেন, যার জন্য এনারা দুজনেই হুইটলি অ্যাওয়ার্ড পেলেন। এরপরে কে ভারতের 96তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন? 96তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন ইথান ভাজ। 2026 সালের জুনে বসনিয়া আর হার্জেগোভিনাতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় গোয়ার 14 বছর বয়সী ইন্টারন্যাশনাল মাস্টার ইথান ভাজ ভারতের 96তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছে। আর চেন্নাইয়ের 22 বছর বয়সী হর্ষবর্ধন জিবি ভারতের 97তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন। 2026 সালের জুনে আন্তর্জাতিক ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকে অবসর নেওয়া বেন স্টোকস কোন দেশের বিখ্যাত অলরাউন্ডার আর টেস্ট অধিনায়ক ছিলেন? ইংল্যান্ড। 2013-14 সালে অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে নিজের টেস্ট কেরিয়ার শুরু করেছিলেন। 2022 সালের এপ্রিল মাসে তিনি অবসর গ্রহণ করেছেন। টেস্ট ম্যাচ 122টা ছিল, যার মধ্যে 44টা ম্যাচে তিনি অধিনায়ক ছিলেন আর কি। টেস্ট রান উইকেট যদি দেখি 7,273 রান, তিনি 252টা উইকেট এর অধিকারী। 114টা ওয়ানডে ইন্টারন্যাশনাল খেলেছেন, T20 খেলেছেন 43টা। এরপরে 2026 সালের জুনে অনুষ্ঠিত ফর্মুলা 1 অস্ট্রিয়ান গ্র্যান্ড প্রিক্স 2026 নিচের কোন রেসার জিতে নিয়েছেন? এটা জিতেছেন জর্জ রাসেল। অস্ট্রিয়ার স্টাইরিয়ার স্পিলবার্গে অবস্থিত রেড বুল রিং এ এই রেসটা অনুষ্ঠিত হয়েছিল। জর্জ রাসেল মার্সিডিজ প্রথম স্থান, ব্রিটিশ রেসিং ড্রাইভার। ম্যাক্স ভার্স্টাপেন রেড বুল রেসিং ডাচ বেলজিয়ান রেসিং ড্রাইভার দ্বিতীয় স্থান। আর আন্দ্রেয়া কিমি আন্তোনেলি ইতালিয়ান রেসিং ড্রাইভার। এরপরে কার অধিনায়কত্বে ভারতীয় মহিলা ক্রিকেট দল 2028 সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে? হরমনপ্রীত কৌর। 2028 অলিম্পিক গেমস লস অ্যাঞ্জেলসে। আর তোমার এই ভেন্যুটা ভালো করে তো মনে রাখবেই। তার সাথে সাথে অলিম্পিকে সরাসরি কোয়ালিফাই করা এই ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন ছিলেন হরমনপ্রীত কৌর, এটা মনে রাখবে। 1900 সালের প্যারিস অলিম্পিকের পর দীর্ঘ 128 বছর পর 2028-এ লস অ্যাঞ্জেলসে এই অলিম্পিক ক্রিকেট পুনরায় হচ্ছে, মানে হবে আর কি। 2028-এ 12 থেকে 29 জুলাই পর্যন্ত আমেরিকার ক্যালিফোর্নিয়ার পোমোনাতে বিশেষভাবে নির্মিত ভেন্যুতে অলিম্পিকের সমস্ত ক্রিকেট ম্যাচ হবে। এরপর 2026 সালের জুনে উত্তরাখণ্ডের হরিদ্বারে কোন থিমের অধীনে নেশামুক্ত ভারত সপ্তাহ মানে ড্রাগ ফ্রি ইন্ডিয়া উইকের সমাপনী অনুষ্ঠান আয়োজিত হয়েছে? নশামুক্ত ভারত অভিযান বিকশিত ভারত কি পেহচান, এটা ছিল থিম। কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার আর ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার প্রধান ব্যক্তিত্ব, মানে এটা রিলেটেড। আর 2026 সালের 17 থেকে 26 জুন এই অনুষ্ঠানটা হয়েছে, যার মূল থিম ছিল নশামুক্ত ভারত অভিযান বিকশিত ভারত কি পেহচান। উত্তরাখণ্ডের হরিদ্বারে দেব সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ে এটা আয়োজন করা হয়েছিল। 26 জুন ইন্টারন্যাশনাল ডে এগেইনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং, মাদক অপব্যবহার আর অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে এই ক্যাম্পেইনটা সমাপ্তি ঘটে।
সামাজিক ন্যায় বিচার আর ক্ষমতায়ন মন্ত্রক কর্তৃক এই নেশামুক্ত ভারত অভিযান প্রথম শুরু হয়েছিল 2020 সালের 15ই আগস্টে। এরপরে প্রতি বছর 30শে জুন বিশ্বজুড়ে পালিত আন্তর্জাতিক গ্রহাণু দিবস নিচের কোন ঐতিহাসিক মহাজাগতিক ঘটনার বার্ষিকীকে স্মরণ করে পালন করা হয়? টুঙ্গুস্কা গ্রহাণু বিস্ফোরণ। দেখো 1908 সালের 30শে জুন রাশিয়ার সাইবেরিয়াতে ইতিহাসের এই ভয়াবহ টুঙ্গুস্কা গ্রহাণু বিস্ফোরণটা হয়েছিল, সেটার বার্ষিকীকে স্মরণ করে এই দিনটা পালন করা হয়। আমাদের ইউএনজিএ 2016 সালে এই দিনটাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়, আর 2017 সালে প্রথমবার এটা পালন করা হয়েছিল। 2029 সালের 13ই এপ্রিল 99942 অ্যাফোসিস নামক একটা বিশাল গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে যাবে। তাই এই ঐতিহাসিক ঘটনাটাকে কেন্দ্র করে রাষ্ট্রপুঞ্জ 2029 সালকে আন্তর্জাতিক গ্রহাণু সচেতনতা আর গ্রহ প্রতিরক্ষা বর্ষ হিসাবে ঘোষণা করেছে। এরপরে ইউপি রোজগার সঙ্গম যোজনা 2026-এর অধীনে শিক্ষিত বেকার যুবকদের চাকরি না পাওয়া পর্যন্ত প্রতি মাসে কত টাকা আর্থিক সহায়তা বা ভাতা দেওয়া হয়? 1000 থেকে 1500 টাকা। এটা ইউপি রোজগার সঙ্গম যোজনা, মানে এই প্রকল্পের অধীনে যোগ্য প্রার্থীরা চাকরি না পাওয়া পর্যন্ত প্রতি মাসে 1000 থেকে 1500 টাকা পর্যন্ত বেকারত্ব ভাতা দেওয়া হয়। রাজ্যের শিক্ষিত বেকার যুবকদের আর্থিক সহায়তা প্রদান করা আর রাজ্যের অফিসিয়াল এমপ্লয়মেন্ট পোর্টালের মাধ্যমে তাদের উপযুক্ত কর্মসংস্থান খুঁজে পেতে সাহায্য করে এটা। আগের দিনের হোমওয়ার্ক দেখবো, আবুল ফজল ছিলেন আকবরের সভাকবি আর স্যার টমাস রো এসেছিলেন জাহাঙ্গীরের রাজ দরবারে। আর আজকে তোমাদের প্রশ্ন থাকবে, সতীদাহ প্রথা কার উদ্যোগে এবং কত সালে রদ করা হয়? আর পণ্ডিত রবিশঙ্কর দ্বারা কোন বাদ্যযন্ত্র বাজানো হয়? মানে পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত? এই দুটো আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো একবার। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 2026 সালের জুনে সুইজারল্যান্ডের লুজনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোয়িং কাপে ভারতের হয়ে প্রথম ঐতিহাসিক সোনা জিতেছেন কোন দুই খেলোয়াড়? হাবিলদার লক্ষ্য এবং উজ্জ্বল কুমার সিং। ভারত কোন দেশের সাথে জলসম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতার জন্য একটা সমঝোতা স্মারক সই করেছে বা স্বাক্ষর করেছে? সৌদি আরব। 2026 সালের জুনে ভারত কোন দেশকে হারিয়ে এভিসি মেন্স ভলিবল কাপে ব্রোঞ্জ পদক জিতেছে? বাহরাইন। জাতীয় ডাক্তার দিবস কবে পালন করা হয়? 1 জুলাই। 2026 সালের জুনে অনুষ্ঠিত ইউএস ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের কিদাম্বি শ্রীকান্ত পুরুষদের সিঙ্গলসে কোন পদক জিতেছেন? রূপো। 2026 সালের জুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোন দেশের সর্বোচ্চ জাতীয় সম্মান গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন প্রদান করা হয়েছে? সেসেলস। টাইমস হায়ার এডুকেশনের সাস্টেনেবিলিটি ইম্প্যাক্ট র্যাঙ্কিং 2026-এ সামগ্রিকভাবে বিশ্বের শীর্ষস্থান অর্জন করেছে কোন বিশ্ববিদ্যালয়? ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার। হার্বালাইফ ইন্ডিয়া কোন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে ভারতের প্রথম প্ল্যান্ট সেল ফার্মেন্টেশন টেকনোলজি সেন্টার অফ এক্সেলেন্স চালু করেছে? আইআইটি মাদ্রাজ। কোন আন্তর্জাতিক ব্যাংক ভারতের উত্তর পূর্ব অঞ্চলের বাঁশ শিল্পের জন্য $42.2 বিলিয়ন আর্থিক সহায়তা অনুমোদন করেছে? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। 2026 সালের জুনে বিশ্ব আবহাওয়া সংস্থা কাকে 71তম মর্যাদাপূর্ণ আইএমও পুরস্কারে ভূষিত করার ঘোষণা করেছে? ডক্টর ফ্লোরেন্স রাবিয়ার। জাতীয় পরিসংখ্যান দিবস কবে পালন করা হয়? 29 জুন। 2026 সালের জুনে মার্কিন প্রযুক্তি সংস্থা অ্যামাজন ভারতের বাজারে 2026 থেকে 30 সালের মধ্যে কত বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা করেছে? $48 বিলিয়ন। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।